আজকে আমরা যাচ্ছি ইতালি থেকে বাংলাদেশে গাড়ি নিয়ে। এখন আমরা ভিতরে চলে যাব। তো এই এরিয়াতে প্রচুর পরিমাণ বাংলাদেশি থাকে। তো চলে আসলাম রেস্টুরেন্টে। তো আশা করতেছি কোনো খাবার আজকে মিস যাবে না। তো এই শিপইয়ার্ডে অনেক বাংলাদেশিরা কাজ করে। পাহাড়ের উপরে কি সুন্দর বাড়ি করে রাখছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আর এই ভিডিওতে আমি জয় আর আমার সাথে আছে আমার ওয়াইফ। তো আজকে আমরা যাচ্ছি ইতালি থেকে বাংলাদেশে গাড়ি নিয়ে। তো বাংলাদেশ বলার কারণ হচ্ছে যে আমরা যেই সিটিতে যাচ্ছি ওই সিটিতে মানে প্রচুর পরিমাণ বাংলাদেশিদের বসবাস। তো আজকে আমরা যাব ওই সিটিতে। সিটিটার নাম হচ্ছে আনকোনা। হয়তো অনেকে চিনেন বা অনেকে চিনেন না। তো আজকে আমরা ওইখানে যাব, দেখি আর কি কি করি ওইখানে গিয়ে। তো দেখতে পারবেন এই ভিডিওতে। তো দেখতে থাকুন ভিডিওর শেষ পর্যন্ত। তো এখন আমরা প্রায় বিশ্ব রোডের কাছাকাছি চলে আসলাম। তো এখন আমরা বিশ্ব রোডে এন্ট্রি হব। তো এখানে আমাকে প্রায় ড্রাইভ করতে হবে আধা ঘন্টার মতো, মানে বিশ্ব রোডে। তারপর ওই সিটিতে যেতে যেতে সর্বমোট 50 মিনিটের মতো লাগবে, 40 থেকে 50। তো এখন আর এখানকার নিয়ম হলো মানে বিশ্ব রোডে ঢোকার আগে একটা টিকিট নিতে হবে আমাকে। এই যে এই টিকিটটা নিলাম। আর এই টিকিটটা নেওয়ার কারণ আমি যখন ওইখানে বাহির হব তখন এই টিকিটটা দিব, তারপর আমাকে পে করতে হবে। তখন ওরা বুঝতে পারবে আমি কই থেকে ঢুকছি, ওই হিসাব করে আমার পে করতে হবে। তো এখন আমরা বিশ্ব রোডে ঢুকে গেলাম। এখন ওরা ধরা টান হবে। তো অবশেষে বিশ্ব রোডে 30 মিনিটের মতো জার্নি করে এখন আমরা চলে আসলাম টোলে। আর টোলে এখন আমরা এখানে পে করে তারপর চলে যাব আনকোনা সেন্টারের দিকে। চাও গ্রাzie। তো এখন আমরা চলে আসলাম একটি শপিং মলের সামনে, ওই তো আমার পিছে দেখা যাচ্ছে। তো এখন আমরা ওইখানে ঢুকবো আর ভিডিও করার চেষ্টা করব। তো দেখতে পারবেন এটা হলো শপিং মলের বাইরের সাইড। তো দেখতে পারতেছেন চারদিকে পার্কিং আর পার্কিং, এমনকি ছাদেও পার্কিং আছে। আর যেদিন হলিডে থাকে সেদিনের কথা না বললেই চলে। আর হলিডের দিন তো মানুষ আর বাসায় থাকতে চায় না, এটা তো ইউরোপে যারা থাকেন তারা ভালো করেই বুঝেন। এই কারণে আমাদের এখানের শপিং মল আর টুরিস্ট পয়েন্টগুলির যে পার্কিংগুলি থাকে সেগুলো ভরপুর থাকে, বিশেষ করে ছুটির দিনে। এই জিনিসটা আমার কাছে অনেক প্যারা লাগে। তো এখন আর বেশি কথা না বাড়িয়ে এখন আমরা ভিতরে চলে যাব। তো চলুন। তো এখন চলে আসলাম একটি স্পোর্টের দোকানে। তো এখানে স্পোর্টের জামা কাপড় অনেক কিছুই পাওয়া যায়। এখানে আমি যখন আসি একবার হলো এই দোকানে ঢুকবো। আর এটা বিশেষ করে আমার একটি ফেভারিট দোকান, যেহেতু আমি স্পোর্টের জিনিস পরতে অনেক ভালোবাসি। তো এখন দেখতেছি কিছু পছন্দ হয় নাকি, তারপর দেখি কিছু নেওয়ার চিন্তা ভাবনা আছে। আর এখন চলে আসলাম একটি কুকারিজের দোকানে। তো দেখতে পারতেছেন আমার চারোদিকে থালা বাটি কুকার, মানে একটি সংসারের যাবতীয় যে জিনিসগুলি প্রয়োজন এখানে সব কিছুই পাওয়া যায়। আর যখন আমার ওয়াইফকে এখানে নিয়ে আসি সে তো সবই নিয়ে যেতে চায় বস্তা ভরে। তো আর কি, এটা মেয়েদের একটি ফেভারিট দোকান যারা কিচিং রুম অল টাইম ব্যস্ত থাকে। তো এখন চলে আসলাম ভিন্ন রকম একটি জায়গায়, এটা হলো একটি সুপার শপ। তো দেখতেই পারতেছেন। তো এখন আমরা এখানে একটু ঘুরবো, তারপর চলে যাব এখান থেকে অন্য আরেকটি প্লেজে। তো দেখতে থাকুন আর এনজয় করুন। তো অবশেষে চলে আসলাম বাংলাদেশিদের এরিয়াতে। তো এই এরিয়াতে প্রচুর পরিমাণ বাংলাদেশি থাকে। আর আমি রাস্তায় অনেককে দেখছি, তারপর ভিডিও করি নাই, হয়তো কেউ মাইন্ড করতে পারে। আর এখন যাচ্ছি একটি বাংলাদেশি রেস্টুরেন্টে। আমি যখন এই আনকোনা সিটিতে আসি তখন এই রেস্টুরেন্টে যাওয়া মিস হবে না কখনো। তো এখন আমরা যাচ্ছি এই রেস্টুরেন্টে। তো দেখতেই পারবেন।
তো চলে আসলাম রেস্টুরেন্টে, আর ভিতরে ঢোকা মাত্রই দেখতে পেলাম এখানে পুরি আর সিঙ্গারা, আর এই পাশে আছে দই। তো এখন একটি দই নিব, আর দই খেতে খেতে দেখি আর কি কি অর্ডার দিতে পারি। তো দইটা আসলে বাংলাদেশের মিষ্টির দোকানের দইয়ের মতোই হয়েছে। তো ভাবিও নাই ইটালিতে এসে এরকম স্বাদের দই খেতে পারবো। তো দইটা বেশ ভালো হয়েছে। তো এখন চলে আসলো পুরি আর সিঙ্গারা। তো আশা করতেছি কোনো খাবার আজকে মিস যাবে না, রেস্টুরেন্টে যে যে খাবারগুলি আছে আজকে। আর এদিকে আছে ফুচকা, তার পাশাপাশি আমরা আরেকটি অর্ডার দিছিলাম, সেটা হলো নান রুটি আর হাঁসের মাংস। তো ওইটাও এখন চলে আসছে, তো দেখি এখন খেয়ে কেমন হয়েছে। তো মোটামুটি এই পর্যন্ত অনেক কিছুই খেয়ে ফেলছি, পেট তো আমার ফুলে একদম শেষ। তো তারপরে চেষ্টা করতেছি আর অনেক কিছু খাওয়ার জন্য। তো আমাদের আরেকটি আইটেম বাকি ছিল খাওয়ার জন্য, তো সেই আইটেমটা আমরা এখন নিয়ে যাচ্ছি। তো বাসায় গিয়ে দেখতে পারবেন কি নিয়ে গেলাম। তো আর এখন আমরা যাব আনকোনা সিটির একদম উচ্চতম স্থানে, যেখান থেকে সুন্দর একটি ভিউ দেখা যাবে। তো চলুন। এই তো চলে আসলাম আনকোনা সিটির একদম উচ্চতম স্থানে, এটা পাহাড়ের মাথায় বললেও চলে। তো এখানে দেখতে পারতেছেন অনেক লোক সানসেট দেখার জন্য চলে আসছে। তো এখানে এখন সানসেট হবে। তো এখন দেখো আপনাদের একটি চমৎকার জিনিস, এটা হচ্ছে এই সিটির সমুদ্র বন্দর। তো এই উপর থেকে সুন্দরভাবে দেখা যায় ভিউটা। তো আর এই তো দেখতে পারতাছেন জিনিসগুলো ছোট ছোট দেখা যাচ্ছে, আর এই পাশে আছে একটি শিপইয়ার্ড। তো এই শিপইয়ার্ডে অনেক বাংলাদেশিরা কাজ করে এরকম শুনছি, আর এখানে সূর্যাস্ত চলছে, তো এটা দেখবো। তো এখানে এসে যদি এই জিনিসটা আপনাদের না দেখে তাকে হয়, তো এটা হলো একটি মেইন অংশ এখানকার। তো এই গির্জাটা অনেক বছরের পুরানো। আর এই পাশে একটি আছে দূরবীন, তো দূরবীন দিয়ে আপনি দূরের জিনিসগুলি সুন্দরভাবে দেখতে পারবেন। আর দেখতেই পারতেছেন পাহাড়ের উপরে কি সুন্দর বাড়ি করে রাখছে। তো চারদিকে পাহাড় আর তার পাশে বিশাল এক সমুদ্র। তো এখন এখানে দেখতে পারতেছেন সূর্যাস্ত হতে চলছে, আর আমার পাশে অনেক লোক মানে সামনে তো সূর্যাস্তর জন্য অপেক্ষা করতেছে। তো ভালোই লাগতেছে। আর ওই পাশে আছে একটি জাদুঘর। তো এই তো এই উচ্চতম স্থানে কি কি আছে এটা আপনাদেরকে দেখাইলাম। তো আনকোনা সিটিটা মোটামুটি ভালোই বড়, অনেক কিছু দেখার আছে আরও। তো অবশেষে বাসায় চলে আসলাম, আর রেস্টুরেন্ট থেকে আমরা কিছু খাবারও নিয়ে আসছিলাম। এই তো দেখতে পারতেছেন গরুর ঠ্যাং, নিহারি, যেটাকে আমরা বলি নিহারি। আর এইদিকে আছে নান রুটি। তো রেস্টুরেন্টে অনেক খাবার খেয়েছিলাম, তো পেট ভরে গেছিলো। এখন আবার এটা বাসায় নিয়ে আসছি যাতে পরে খেতে পারি, এই কারণে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করতেছি। আশা করি ভিডিওটা সবার ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশাপাশি সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।